ঈদের আগেই পাইলট ভিত্তিতে হতদরিদ্রদের জন্য সরকার চালু করছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড। সরকার গঠনের তৃতীয় দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন। সরকার গঠনের দ্বিতীয় দিনে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীদের জন্য ফ্যামিলি কার্ড দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড যত দ্রুত সম্ভব নারীদের কাছে পৌঁছে দিতে ঈদের আগেই এই কার্যক্রম শুরু হবে। যত ধরনের ভাতা প্রচলিত আছে, ফ্যামিলি কার্ডে তার চেয়ে দ্বিগুণেরও বেশি ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশের মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, হতদরিদ্রদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে। এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী ওয়াদা। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হবে। ফ্যামিলি কার্ড নিয়ে কর্মপরিকল্পনা ও চূড়ান্ত দিক নির্দেশনা দেবে সে কমিটি। যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। ফ্যামিলি কার্ডে কত টাকা দেয়া হবে সেটি মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট উপস্থাপন করা হবে। কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।